এই যে আমাদের ধিজা চলে আসছে, কত সুন্দর করে। নে কিছু বল। কি সরস্বতী পূজা যাওয়া যাচ্ছিস, কিছু বলবি না? আচ্ছা, শাড়িটা কে পরে দিয়েছে? দেখি চুড়িগুলা, এই যে কত সুন্দর, দুই হাতে চুড়ি পরেছে। একটু অল্পর জন্য, চুলটার জন্য খারাপ হইল রে, আগে চুলটা কত সুন্দর ছিল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিদির বাড়ি থেকে চলে এসেছি, এসে বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটু বেলা হয়েছে, এই 10টা বাজে, 10টার মতন এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর মেয়ে রেডি হচ্ছে, নীলি মেয়েকে রেডি করে দিচ্ছে, আর আমি একটু পরে শাড়িটা পরে দেব। ও চুল বেঁধে দিচ্ছে, আমি একটু শাড়িটা পরে দেই। আর আমার শরীরটা অত বেশি একটা ভালো না, ওই দিদি বাড়িতে গেলে কেন না আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়। 9টার দিকে এসেছি, এসে একটু ওষুধ খেয়ে শুয়েছিলাম, এখনই উঠলাম, একটু শরীরটা ভালো হলো ওষুধ খাওয়ার পর। ঠিক আছে, আমার মেয়ে কীরকম করে সাজে তোমরা দেখতে থাকো, পরে দেখাচ্ছে আমার মেয়েকে রেডি হয়ে। ফাইনালি মেয়ে রেডি হয়েছে, এই যে মেয়ে কেমন হচ্ছে বল, একটু হাস। এই যে কত সুন্দর, এই যে এদিকে নীলি এসেছে, নীলি দেখা দেখা দেখা, এই যে নীলি, ওরা দুজনেই আমাদের বাড়িতে সাজলো। আমি আর মাহির মা দুজনেই রেডি করে দিতে 12টা বাজলো, তাই এখন ওরা চলে যাবে, আর আমি একটু পরে যাব, আমার শরীরটা একটু খারাপ তো, তাই আমি একটু পরে যাব। তাই ওরা দুজনেই একসাথে চলে যাবে। আর বনি, পিছন দিয়ে দেখান তোমাকে কেমন লাগে। এই যে কাকে বেশি সুন্দর লাগে কমেন্টে জানাবেন, আমার মেয়ে না নীলি, ওরা দুজনের মধ্যে কাকে সুন্দর লাগে তাই কমেন্টে আমাকে জানাবেন। এই যে আমার মেয়ের কানের নেই, শুধু মালাটা আর শাড়ি চুড়ি এগুলো আছে, কানের না 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 কানের পরা যাবে না, কানের ইয়েগুলো হবে। আর এদিকে পাপাই খাচ্ছে। এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি বনির জন্য, বনি এখনো আসেনি, তাই আমার মেয়ে তো অস্থির হয়েছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে নীলি, আর এদিকে দিদি, দিদি সবাই এখানে দাঁড়িয়ে আছি, বনির জন্য অপেক্ষা করতেছি। আমার মেয়ে সব কিছুই ঠিক আছে, একটু রাগ হয়েছে, আমি ওকে কানের পরতে দেইনি, সেই জন্য একটু রাগ হয়েছে। তোমরাই বলো তো আমি ভুল করেছি না ঠিক করেছি। ফাইনালি ওরা তিনজনেই রেডি হয়েছে, আমার মেয়ে, নীলিমা আর বনি, ওরা তিনজনেই ঘুরবে, আর আমি একটু পরে যাব। ওদের তিনজনকেই কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। নীলি বাড়িতে চলে এলাম, যে অবস্থা মেয়েকে রেডি করতে আর নীলিকে রেডি করতে, আমার সেই অবস্থা হয়ে গেছে। আরও তার মধ্যে আমার শরীরটা খারাপ, স্কুলে আগিয়ে দিয়ে এবার বাড়িতে চলে এলাম। কে আমার বিছনা শেষ হয়ে গেছে, অগোছলো করে রেখেছে ওরা দুজনেই, আর এবার আমি এগুলোকে পরিষ্কার করব। আমি ঘর গুছিয়ে একটু আরাম করতেছি, আরাম করতে করতে একটা আওয়াজ পেলাম গাড়ির, তাই বের হলাম। বের হয়ে দেখি আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে শুনি রাস্তাটা নাকি আমাদের এই রকমই থাকবে,
এইরকম থাকলে আমাদের একটু, বিশেষ করে আমার মেয়ের খুবই শরীর খারাপ হবে। কেননা এই যে অনেক ধুলা, এই ধুলার মধ্যে যদি সবসময় থাকে তাহলে আমার মেয়ের চোখের সমস্যা। ওর ধুলো একটু ঢুকলেই তাহলে ওর চোখগুলো ফুলে যায় আর চোখগুলো লাল হয়ে যায়। আমার মেয়ের ঠিক থাকতে পারে না আর রোদ্রুতে যেতেই পারে না। আমরাও সঠিকটা জানি না, এই রাস্তা পাকা হবে না, এরকমই থাকবে। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এবার আমিও চলে যাচ্ছি মেয়েকে আনতে। আর একটু ঘুরবো, বাড়িতে বসে থেকে আর কি করব, তাই মেয়ে ওদিকে আনা হবে আর আমিও একটু ঘুরবো। আমি রেডি হয়ে গেছি, এবার দেখি মাহিমা যায় নাকি, মাহিমার সাথে আমরা চলে যাচ্ছি। এই তো ফাইনালি আমাদের যাচ্ছি। এই যে মাহির মা, আমরা দুজনেই, সবাই চলে গেছে, আমরা দুজনেই লাস্টে চলে যাচ্ছি। বাচ্চা একাই কি কি করতেছে, শাড়ি পরে একটু নিজেকে একটা কেমন লাগতেছে, বাচ্চা ওখানে কি করবে না করবে, সেজন্য আমিও চলে যাচ্ছি মাহিমার সাথে দুজনেই। এই যে মেয়েকে পেয়েছি, ফাইনালি আমরা চলে আসলাম স্কুলের কাছে। আচ্ছা, ওইটা রাখ। এই যে নীলি, এই যে নীলি, সবাইকে দেখা। এদিকে মেয়ে আমার অঞ্জলি দিতে দিতেই ও কাশি বড়াই খেয়ে নিচ্ছে। কি আর করব, বাচ্চা মানুষ। এবারে যারা আপনারা খেতে বসেছেন, দয়া করে প্রসাদ গ্রহণের পর থালা ও গ্লাস নিয়ে ডাস্টবিনে ফেলবেন। এই যে আমাদের পল্লবীর হাই স্কুলের নাম হয়েছে রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। কত সুন্দর হয়েছে এই মূর্তিটা, দেখতে খুব ভালো লাগে, পরাণটা জুড়িয়ে যায় এই সরস্বতী ঠাকুর মূর্তিটা দেখলে। এদিকে ঠাকুর প্রণাম করে আমরা নিয়ে নিচ্ছি প্রসাদটাও খুব সুন্দর হয়েছে। ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। যে আমার মেয়ে নীলি, মাহির মা, এদিকে পাপাই, সবাই আমরা চলে যাচ্ছি এবার বাড়িতে। আমরা চলে এলাম ঘুরে, এবার চলে যাচ্ছে দীপিকা আর এই যে পিয়া এসেছে, ওরা দুজনেই চলে যাচ্ছে। আর মুখটা দেখা, এই যে আমরা তো জানি না, তাই আমরা জানলে ওরা আগে ঘুরে টুরে চলে আসছে, বলেই নেই যাওয়ার কথা। না, আমি গেছি কেন, আমার মেয়ে চলে গেছে। আমার মেয়ে তো শাড়ি পরে একটু ভালো থাকবে না, তাই আমিও চলে গেছি মেয়ের সাথে। মেয়ে বড় হলে তাহলে আমি একটু পরে যেতাম। আমার জন্য কিছু নিয়ে এসেন রে, চকলেট নিয়ে এসেন। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিকেল।